চমৎকার বলছিলেন সে। একটি প্রশ্ন এসেছে, জনাব জয় ভাই প্রশ্ন রেখেছেন, যিনি আত্মহত্যা করে মারা যান এটাও তো মৃত্যু, একটা অপমৃত্যু। সেই সাথে যিনি অ্যাক্সিডেন্ট করে মারা যান সেটাও তো অপমৃত্যু, এটা কি বলা যায়? আসলে এই দুই অবস্থাতে মৃত্যুর পরে এদের রূহ কোথায় থাকে, অবস্থানটা কি করে? সব কিছু ব্যাপারটা হচ্ছে আত্মহত্যার ভিন্ন ব্যাপার। জি, আত্মহত্যা এটার ব্যাপার বলা হয়েছে জানাজা যিনি পড়াবেন তিনি একজন আদনা সাধারণ ব্যক্তি জানাজা পড়াবেন, কারণ আত্মহত্যাটা সে নিজের মানে জুলুম করেছে, এটাকে আরবিতে বলে ইন্তেহার। সুতরাং এটা সম্পূর্ণ প্রকার আত্মহত্যা, মানে সে নিজের উপর জুলুম করে, সে যেহেতু রুহটা আল্লাহ হায়াত মওতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিন্তু সে তার নিজের হাতে সে আল্লাহর অধিকারকে তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন। সুতরাং এই ব্যাপার আছে ভিন্ন ব্যাপার। আর যিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, একে নিঃসন্দেহ বলা, যদি সে মুসলিম হয়ে থাকে, বিসমিল্লাহ বলে যদি সে ঘর থেকে বেরোয় থাকে, শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পথে সে শহীদ, বারাকাল্লাহু ফিকুম ইত্যাদি দোয়াগুলো পড়ে। আসলে এই যে শাহাদাতের যে মর্যাদা, যারা প্রকৃত অর্থে যুদ্ধের ময়দানে বা আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের যে মর্যাদা, এই মর্যাদা কি যারা অ্যাক্সিডেন্ট করে বা অন্য অবস্থায় পানিতে ডুবে অথবা আগুনে পুড়ে মারা গিয়েছে সেম কি সওয়াব পাবেন, নাকি এটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুকরান জাযাকুমুল্লাহ। যারা আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, অর্থাৎ অনেক দিন ধরে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা শহীদ হয়েছেন, তাদের মর্যাদা অবশ্যই বেশি। প্রকৃত অর্থে শহীদ তারা। আর এনারা হচ্ছে রূপক অর্থে শহীদ। হঠাৎ করে আল্লাহ তাআলা নিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন যে যারা হঠাৎ এই অবস্থায় যারা চলে গেছে তাদেরকেও শহীদ বলা, কিন্তু তাদের মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত রয়েছে। তারা শহীদ কিভাবে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। এর ব্যাপার তোমাদের কোনো, তাশউরুন শব্দটির হচ্ছে শুউর থেকে, আর শুউর শব্দ হচ্ছে ইহসাস।